ও দেখো বাবাই সোনাকে রেডি করে দিয়েছি। এই যে বাবাই সোনার ড্রেস কেমন লাগছে দেখো। বাবাই বড় আছে। কি বড় আছে ড্রেসটা? একটু বড় আছে, খুব সুন্দর লাগছে তোমাকে। তো বাবাই সোনাকে রেডি করে দিয়েছি। সোনা বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তাও ঠাকুর দেখতে একটু নিয়ে বেরোতে হবে, তো বেরোচ্ছি নিয়ে। না আজকে অনেকটাই ভালো, অনেকটাই ভালো আছে। এই যে সম্রাট রেডি হয়েছে। বাবাই সোনা বন্ধুক নিয়ে এসেছে। বাবা সুজি তো হয় নাকি? নাহলে কাজ করে না। কোথায় যাচ্ছ? তারকেশ্বর ঠাকুর দেখতে? হ্যাঁ। আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর। তারকেশ্বরে আমাদের এখানে খুব ভালো ঠাকুর হয়। আর আজকে আমাদের কথা ছিল বেরোনোর 4টের দিকে, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল, যার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেল বেরোতে। আর এখন বাজে হচ্ছে 5টা 5:30। এখন তো 5:30টার মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে। দেখো এটা কিন্তু তারকেশ্বরের গেট। আর এত ভিড় হয় তারকেশ্বরে যে আমরা কিন্তু যতটা পারি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, কিন্তু এবছর তবুও দেরি হয়ে গেল। আর দেখো তোমাদের সাথে কিছু কিছু প্যান্ডেল আমি শেয়ার করছি। বাবাইকে নিয়ে তো ভেতরে যাওয়া যায় না সেভাবে, সেই জন্য বাবাই সোনা বাইরে দাঁড়িয়ে থাকে। আর যেটুকুনো ওপেন প্যান্ডেল হয় সেগুলোই কিন্তু বাবাই সোনা দেখে। আর আমি ভেতর থেকে দেখে এসে কিছু কিছু ছবি তুলে নিয়ে আসি, তারপরে কিন্তু সেভাবে বাবাইকে দেখায়। আর দেখো গেট পড়েছে, কত ভিড়, শুধু মানে গেটে এত ভিড় হয়েছে। আর সারা রাস্তায় মানে প্রচণ্ড ভিড়, ওইভাবে করেই আর কি যাই হোক বাবাইকে ঠাকুর দেখায়। আর এই দেখো বাবাই সোনা কাঁদছে বাবার কাছে এখন, কারণ ওর বাবা আজকে বাবাই সোনাকে বকা দিয়েছে। বাবাই সোনার পাটা না আজকে খুব কাঁপছিল, যেহেতু বাবাইয়ের নার্ভের প্রবলেম আছে, সেই জন্য কিন্তু যখন ভিড় হচ্ছিল প্রচণ্ড ভিড়ে বাবাইয়ের পা কাঁপছিল। তখন ওর বাবা ওকে বলেছে যে গাড়ি তো আমি চালাচ্ছি সোনা, তুমি কেন কাঁপছো, ভয় কিসের, আমি তো গাড়ি চালাচ্ছি, তুমি চুপ হয়ে বসো না, এরকম বলছিল বলে বাবাই সোনা চুপ হয়ে গম্ভীর হয়ে বসেছিল গাড়িতে। তারপরে এই ঠাকুরটা দেখার সময় ওর বাবা দাঁড়িয়ে ওকে আদর করছিল। আর যখনই বাবাইকে আদর করছিল বাবাই কান্না করে দিয়েছে, বলছে বাবা আমি কি ইচ্ছা করে করছি, আমার তো এটা হচ্ছে তাই ওরকম, নাহলে কি আমি ইচ্ছা করে করছি। তো এই করে বাবা এখন ছেলেকে সামলাচ্ছে। ছেলের তারপরে দেখো এখনও কান্না থামছে না, ছেলেকে যেই আদর করেছে ছেলের কান্না আর থামছে না। যাই হোক করে ছেলেকে এখন চুপ করানোর চেষ্টা করানো হচ্ছে। তারপরে যাব বাদবাকি আর কিছু ঠাকুর দেখতে। বেশি ঠাকুর আমাদের দেখা হবে না, কারণ এত ভিড়, বাইকে করে ঠাকুর দেখাটা খুবই অসম্ভব ব্যাপার। আর হেঁটে তো ঠাকুর দেখা যাবে না, কারণ অনেকটা দূরে দূরে ঠাকুর, আর বাবাইকে নিয়ে তো খুবই অসুবিধা। যাই হোক এরকমভাবেই কয়েকটা ঠাকুর কিন্তু আমরা দেখে নিলাম। দেখেছো? হ্যাঁ দেখেছো? নমস্কার করো, নমস্কার করো। আজকের মতো কিন্তু এটা লাস্ট ঠাকুর দেখা, কারণ আর দেখবো না, ভীষণ গরম, তার মধ্যে আবার বাবাইয়ের পা খুব কাঁপছিল, সেই জন্য গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। আর এই দেখো বাবাইকে একটা ফাঁকা জায়গায় পেয়ে কিন্তু বাবাইকে বসিয়ে দিয়েছে। আর বাবাই কিন্তু মনের আনন্দে এখন ক্যাপ ফাটাচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে, তোমাদের দাদাভাই কিন্তু এখানে একটা টাইম কল দেখতে পেয়ে কিন্তু হাত মুখটা ধুয়ে নিচ্ছে, কারণ এত গরম পড়েছে। আর তার মধ্যে
প্রচণ্ড ভিড় এই জন্য। আর আমরা বোধহয় তারকেশ্বরে এই লাস্ট বা সামনের বছর থেকে আর হয়তো আমাদের আসা হবে না, তার কারণ এত ভিড় আর বাবাই সময় এই প্রবলেমটা হঠাৎ দেখা দিচ্ছে, সেই জন্যে কিন্তু ভিড়ে আর হবে না যাওয়া আসা। তো আজকে এনেছিলাম বাবাইকে ঠাকুর দেখাতে অনেক দিন পর। বাবাই যেহেতু খুব শরীরটা খারাপ ছিল সেই জন্য বেরই করেছিলাম না। আর আজকে যদি না নিয়ে আসতাম ওর মনটা খুব খারাপ হয়ে যেত, সেই জন্যে কিন্তু আজকে বেরোনো। জানি না বাবাই শোনার শরীর যদি ভালো থাকে তাহলে হয়তো নবমীর দিন ঠাকুর দেখতে নিয়ে যাব, আর না হলে আর দেখতে নিয়ে যাব না। আর দেখো চলে এসেছি তারপরে কিন্তু আমাদের হরিপালে। আর আসার পরে আজকে যেহেতু অষ্টমী কোনো কিছুই খাওয়া যাবে না, আর তাই আমি একটা আইসক্রিম কিনেছিলাম, তো সেটা আমি খাচ্ছিলাম। আর বাবাইকে একদম লাস্টের দিকে যেখানে বিস্কুট টাইপের থাকে সেই জায়গাটা দিলাম, কারণ বাবাইয়ের খুব ঠান্ডা লেগেছে সেই জন্য। আর এই দেখো বাবাই শোনার জন্য ওর বাবা একটা সানগ্লাস কিনে নিয়ে আসলো। তো বাবাই দিনের বেলায় যেতে বেরোনোর জন্য কেমন লাগছে বাবাইকে সানগ্লাসটা পরে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এইভাবেই কাটলো আমাদের অষ্টমীর রাতটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যেও না, ভিডিওটা পুরোপুরি দেখো আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো।